হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ সম্পূর্ণ সাদামাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন শীতের সময় আর এই 3-4 দিন কিন্তু বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন। ভাবলাম আজ শুকনো খাবার বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, আজ রুটি করব আর পনিরের তরকারি বানাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। এখন পনির ছোট ছোট পিস করে কেটে নেব, তারপর কিন্তু ফিরে আসছি রান্নাতে। পনির এই রকম ছোট ছোট পিস করে সব কেটে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা মেখে নিচ্ছি। এই আটার একটি সফট নরম তুলতুলে ডো বানিয়ে নেব। এই আটার ময়ানটা যত ভালোভাবে দিতে পারবেন, রুটি কিন্তু নরম তুলতুলে হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন, অল্প অল্প জল দিয়ে আটাটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। অল্প জল দিয়ে আটার ডোটা কিন্তু মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। পনিরের তরকারিটা কিন্তু এবার বানিয়ে নেব। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে তেল খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে পনির খুব ভালোভাবে ভেজে নিতে পারি। আর দেখুন, তেলও কিন্তু গরম হয়ে গেছে। একে একে পনির দিয়ে হালকা পনির ভেজে নিতে হবে। পনির হালকা এক পিঠ লাল করে ভেজে নিয়েছি, উল্টে দিয়ে আর এক পিঠ লাল করে ভেজে নেব। আর হালকাই কিন্তু পনির ভাজতে হবে। বর্ষাকালের মতো সমান বৃষ্টি হয়েই যাচ্ছে। পনির হালকা লাল করে ভেজে নিয়েছি, পনির উঠিয়ে নেব। আজ পনিরের তরকারি কিন্তু একেবারে সাদামাটা রান্না করব। দেখুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 6 থেকে 7টি, আর কম মশলা দিয়েই কিন্তু আজ তরকারিটা বানাচ্ছি। আদা কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর একটু জিরে গোলমরিচ নিয়ে নিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একটু লঙ্কা কুচি আর অল্প করে টমেটো কুচি দিয়ে দিয়েছি। লঙ্কা টমেটো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। বেটে রাখা এই লঙ্কা আদা টমেটো জিরে গোলমরিচ বাটা সব দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা রেডি করতে হবে। অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা নাড়াচাড়া করে রেডি করে নিতে পারলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয় আর মশলাটা কিন্তু পুড়ে ওঠে না। খেতেও কিন্তু তরকারি খুব ভালো হয়। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। বারবার কিন্তু মশলা নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আবারও কিন্তু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলা কষাই করে নিতে হবে। মশলাটা যত ভালো করে রেডি করে নিতে পারবেন আর কষাই যত ভালো হবে, তরকারিও কিন্তু খেতে খুব ভালো টেস্ট হবে। মশলা কিন্তু রেডি করা হয়ে গেছে। আলু দিয়ে দেব। মশলার সাথে আলু খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে
মশলার সাথে আলু খুব ভালোভাবে কষাই করে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলার সাথে আলু খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। আলু কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। অল্প জল দিয়ে দেব। তিন মিনিটের জন্য ঢেকে রাখবো। 3 মিনিট বাদে ফিরে এসেছি। আলু খুব ভালোভাবে মশলার সাথে কষাই করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ভেজে রাখা পনির দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু পনিরের তরকারি রেডি হয়ে যাবে। এদিকে কিন্তু হালকা আঁচে রুটি সব ভেজে নিচ্ছি। আর আটার ময়ানটা যত ভালোভাবে দিতে পারবেন রুটি খুব ভালো সফট হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে কিন্তু পনিরের তরকারিও কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রুটির সঙ্গে খাওয়া হবে তার জন্য কিন্তু এইরকম গ্রেভি রেখেছি। দেখুন সব রুটি এইভাবেই হালকা আঁচে ভেজে নেব। শীতের সন্ধ্যায় এই গরম গরম রুটি আর পনিরের তরকারি। আজ কিন্তু নিরামিষই পনিরের তরকারি বানালাম। কত সহজে কম মশলা দিয়েই কিন্তু আজ পনিরের তরকারি বানালাম। আপনারা চাইলে এইভাবে পনিরের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো টেস্ট হয়। আর যেহেতু আমি এই গ্রাম অঞ্চলের গ্রাম্য পদ্ধতিতে খুব সাদামাটা এই রেসিপিগুলি বানাই, আশা করি আপনাদের খুব ভালো লাগে। আমার রুটি কিন্তু প্রায় সব ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখেই বুঝতে পাচ্ছেন কত সফট হয়েছে। খেতে তাহলে কত ভালো লাগবে। আজ এই বৃষ্টি মুখর সন্ধ্যায় এই রুটি পনিরের তরকারি খুব সহজে বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে কিন্তু তাড়াতাড়ি খুব সহজে এরকমভাবে বানিয়ে ফেলতে পারবেন। আজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আবার ফিরে আসবো এই গ্রাম অঞ্চলের সাদামাটা কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।